প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত ত্রিপুরা। ভারী বর্ষণে বন্যায় প্লাবিত সমতল। পাহাড়ে নেমেছে ভয়াবহ ধস। শান্তির বাজারে ধসে চাপা পড়ে 7 জনের মৃত্যু। রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে হল 14। ভারী বর্ষণের ফলে বুধবার রাতে শান্তির বাজার মহকুমার গার্ধাং পঞ্চায়েতের অশ্বিনী ত্রিপুরা পাড়ায় পাহাড় ধসে 2টি পরিবারের 7 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছে একটি শিশু। ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 6টি মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় ধসে চাপা পড়ে 2 পরিবারের 7 সদস্য। এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখানে গতকাল রাত্রে প্রায় 11টা সাড়ে 11টা নাগাদ প্রবল বর্ষণে একটা ভূমি ধসে পড়ে। ওই ভূমির ধসে এখানে প্রায় 2 পরিবারের 7 জন মৃত। আজকে সকাল থেকে এলাকার অনেক লোক বিভিন্ন রকমের চেষ্টা করে কোনো রকম 6টা লাশ পাওয়া গেছে। এখন আরেকটা লাশ পাওয়া গেছে না। ওটার লেগে এখন তল্লাশি অনেক চেষ্টা করতেছে এই লাশটা বের করার জন্য। ভয়াবহ বন্যায় প্লাবিত খোয়াই শহর সহ বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বিপর্যস্ত সোনাতলা গ্রাম পঞ্চায়েত। সড়ক পথে বিচ্ছিন্ন গোটা এলাকা। বন্যাক্রান্ত এলাকায় এখনো পৌঁছয়নি প্রশাসন। ফলে উদ্ধার কাজে নেমেছেন খোদ গ্রামবাসীরাই। দাদা, এটা কোন জায়গা? এটা পশ্চিম সোনাতলা। আচ্ছা, তো আপনাদের এখানে মানে জল কবে থেকে উঠছে? জল আমরা কালকে 12টার পর থেকে রাত্রেবেলা। তো আপনাদের বাড়িঘরে কেমন অবস্থা কেমন? আচ্ছা, বাড়িঘর জিনিসপত্র বার করতে পারছেন নি? রাত্রেবেলা তো সবাই ঘুমিয়ে মরা একসময়, মানে আপনারা সবাই ঘুমিয়ে আসছিলেন? এদিকে উদয়পুরের খিলপাড়া এলাকায় বন্যাক্রান্তদের হাহাকার। এলাকার কয়েকশো মানুষ বন্যাক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত এলাকায় পৌঁছয়নি প্রশাসনের উদ্ধারকারী দল। নেই কোনো ত্রাণ সামগ্রী। ফলে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। আমরা শিবিরে আছি, আমরা কোনো নাই, ব্যবস্থা নাই, কোনো প্রশাসনের লোক নাই। আমরা ফকির বাড়ির সব মানুষ আটকে রয়েছে যে তারা যে আনমু একটা নৌকা প্লাস একটা বুট, কোনো ব্যবস্থা নাই। রাজগণনগর পঞ্চায়েতের মধ্যে 2টা দিনের নৌকা দিয়ে রাখছে, বাট আমরা দিকে একটা নৌকা নাই। নৌকা খুঁজলে এদিকে আছে এদিকে আছে, তোমরা খুঁজো। আমরা ধান চাল যা আছে সব শেষ। বাচ্চার গরু ছাগল যা আছে মূর্খের আশমুখের সঙ্গে আনতে পারছি না। আপনারা যদি পারেন, আপনারা সাহায্যে আমরা উপকার হয় তাহলে আমরা একটু করে দেন। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত ত্রিপুরার অধিকাংশ এলাকায় নেই বিদ্যুৎ। ফলে রাজ্যের অধিকাংশ হাসপাতালেও হাহাকার পরিস্থিতি। এই দৃশ্য ফটিকরায় সরকারি হাসপাতালের। 3 দিন থেকে বিদ্যুৎ নেই। সন্ধ্যার পর রোগীদের ভরসা মোমবাতি। বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে পানীয় জল পরিষেবা। এক কথায় মহাবিপাকে পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। আজকে 3 দিন ধরে এখানে কারেন্টও নাই, জলও নাই। আমরা ভীষণ সমস্যা হইতেছে। রুগীটা লেট্রিনে গেলে লেট্রিনের জল পর্যন্ত নেই, কিনে লেট্রিনের জল আনা লাগতেছে। কারেন্ট না থাকা আমরা তাকে কিছু দেখলাম পারতেছে না। এর মধ্যে মশার উপদ্রব, গরম লাগতেছে, ভীষণ সমস্যা, জলেরও সমস্যা। আমরা কারেন্ট আই জল আই আমরা একটু শান্তিতে যাতে যে 2-3 দিন থাকি, আমরা একটু শান্তিতে থাকতে পারি হাসপাতালে। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও বন্যায় ভয়াবহ পরিস্থিতি রাজধানী আগরতলায়ও। যেসব জায়গা কোনো দিন জলে ডুবেনি, সেই সব এলাকায় বর্তমানে নৌকা চলছে। আগরতলা শহরের বুক চিরে বয়ে গিয়েছে 2টি ছোট্ট নদী। একটি হাওড়া নদী, অপরটি কাটাখাল। দীর্ঘ বছর আগেই ওই 2টি নদী অস্তিত্ব হারিয়েছে। নেই জল ধারণ ক্ষমতা। আগরতলা শহরের প্রায় সব কটি নালা গিয়ে মিশেছে ওই 2 নদীতে। কিন্তু উভয় নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় শহরের জল বের হওয়ার কোনো সুবিধে নেই। বরং নদীর জল শহরে ঢুকে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে রয়েছে রাজবাড়ি। এবার বন্যার জল ঢুকে পড়েছে রাজবাড়িতেও। অধিকাংশ সড়ক, স্কুল, কলেজ, বাস স্ট্যান্ড, অফিস, আদালত জলের তলায়। রাজধানী শহরের বিদ্যুৎ পরিষেবা বন্ধ। নেই ইন্টারনেট। পাড়ায় পাড়ায় জলবন্দী হাজার হাজার মানুষ। তবে প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে মানুষের ক্ষোভ। কোনো ধরনের যারা দায়িত্ববান লোক এই এলাকায় যারা দায়িত্ববান কোন কেউ কোনো খবর নিচ্ছে না। রাত্রের থেকে আইসিটি সুবিধা দিয়ে গেছে। বাট মানুষের যে এই দুর্ভোগ পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাই দরকার ছিল এই এলাকার যারা নেতারা, দায়িত্বপ্রাপ্ত লোক, তারা দরকার ছিল মানুষের পাশে থাকার। ইন দ্য মিন টাইম অক্ষণ পর্যন্ত টিল নাও কোনো ব্যক্তি অক্ষণ পর্যন্ত আইসে না, খবর নেওয়ার একটা দায়িত্ব মনে করছে না। কিন্তু ভগবানের সুরক্ষায় সবাই এখনো সেফ জোনে আছে আপাতত। ত্রিপুরায় এর আগে এরকম প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেনি বললেই চলে। বন্যায় এত ক্ষয়ক্ষতি আগে হয়নি।
তাই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার ও প্রশাসন। সচিবালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত হচ্ছে একের পর এক বৈঠক। বন্যাক্রান্তদের দ্রুত উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিকে পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার আগরতলায় বায়ুসেনার বিশেষ বিমানে পৌঁছে যায় এনডিআরএফের একটি উদ্ধারকারী দল। বৃহস্পতিবারও আগরতলা সহ প্রতিটি জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ ইন্টারনেটের সঙ্গে বহু এলাকা সড়ক পথে বিচ্ছিন্ন। পাহাড়ে বৃষ্টি না কমলে পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে, তাই রাজ্য সরকার জারি করেছে রেড অ্যালার্ট। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।